পাপ করে জিন এবং ইনসান, কিন্তু আল্লাহর ফরিশতারা জীবনে পাপ করে না। ওদের ভেতরে পাপী বলতে একটাও আপনি পাবেন না। মালায়েকাদের মধ্যে পাপই নেই, ওরা জীবনে পাপ করতে জানে না, পাপ করে না। আপনি বলবেন এটা কেন হলো জি মুল্লি সাহেব? তো কেনটা হলো বলতে এই কথাকে বুঝতে চেষ্টা করুন। আমাদের আছে কামনা, আমাদের আছে বাসনা, আমাদের আছে আকাঙ্ক্ষা, আমাদের আছে ইচ্ছা, যার কারণে কোনোটাকে পছন্দ করি, যেটাকে পছন্দ করি তার দিকে দৌড়ে যাই। কেমন করে নিব এ ভাবনাটা করি, ভালো করে নিলাম না জুলুম করে নিলাম এটাকে দেখতে যাই না। যেটাকে পছন্দ লাগে এটাকে খাবো, খাওয়ার জন্য দৌড়ে যাই। হালাল পথে খেলাম না হারাম পথে খেলাম এগুলো আমরা ভাবতে যাই না, পেলেই হলো। কিন্তু আল্লাহর ফরিশতাদের কামনাও নেই, বাসনাও নেই, আকাঙ্ক্ষা নেই, ইচ্ছাও নেই। ওদের পেট নেই, ওদের পরিধান নেই, ওদের বিবি নেই, ওদের বাল বাচ্চা নেই, ওদের খাওয়া দাওয়া লাগে না, ওদেরকে ঘর বাড়ি বানাতে হয় না, ওদেরকে আয়েশ আরামের কথা খেয়াল করতে হয় না। ওরা হলো নূরের তৈরি। যখনই যখনই জিকির করবে, যখন যখন তারা জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তাদের শরীর চাঙ্গা হয়ে থাকবে, ওরাকে কোনোদিন আহারের দরকার লাগবে না। ওরা জিকির খায়, ওতে চার্জ হয়ে যায়। এটা আলাদা রুজি আল্লাহ ওদেরকে দেন, আর আমাদেরকে দেন দানা পানি ফলমূল যত কিছু আছে। এবার আপনি বলেন, যাদের পেট পরিধান নাই তারা দৌড়াবে কেন হারামের পিছে আর হালালের পিছে? তারা কেন মরতে যাবে দুনিয়াদারি করতে গিয়ে? তারা কেন বাজারে যাবে আর মিথ্যা কথা বলে সামান বিক্রি করবে? তারা কেন ভাইয়ের সঙ্গে লড়ালড়ি করবে? তারা কিসের জন্য অন্য লোকের সামান সম্পত্তিকে রাতের বেলায় কেটে নিয়ে নিজের গলিতে তুলে আনবে? এগুলো আমরা কেন করি? আমাদের পেট আছে বলে করি। পরের বেটিকে নিয়ে আমি কেন পালাবো? আমার আকাঙ্ক্ষা আছে বলেই পালাই। পরের বেটিকে আমি বিয়ে করে কেন আনি? আমার মনের ভেতরে বাসনা আছে বলেই এটা করি। ফরিশতাদের বাসনাও নেই, কামনাও নেই, তো ওরা কাউরি বেটির পাশে দৌড়াতে যায় না। কার বেটি যুবতী, কার বেটি বুড়ি, ওগুলো দেখতেও যায় না। ওদের মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন হয় না, অতএব তারা নিষ্পাপ, আর এই জন্য আমরা পাপী। তাহলে পাপ লেগে আছে কার পেছনে? জিন এবং ইনসানের পেছনে। এখন কথাটা হলো এই, পাপের গোড়াতে হাত দেন। পাপের গোড়াতে যায়। এলো কোনখান থেকে পাপগুলো? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারতেন। পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু দুনিয়াতে এত রং, এত তামাশা, এত রঙিন এই আয়েশ আরামের আয়োজন থাকতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে মালিক বানালাম, তো কষ্ট করলে তারপরে এই সুখের জায়গা, আর কষ্ট না করলে ওই বিপদের জায়গা। এই জন্য তোমার কষ্ট কি? তোমাকে ইচ্ছা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মনের বাসনা দিয়েছি, নিজেকে সামলাও তো ঠিক আছে, না সামলাও তো বেঠিক আছে। সামলে চলো নিজেকে। গোড়া কোনখান? আমাদের বাপ আর আপনার বাপ, আমার মা, আপনাদের মা, সারা পৃথিবীর মানুষের মা আর বাবা আদম আর হাওয়া, ওইখান থেকেই শুরু হলো। কেমন করে? লম্বা কথা নয়, যেটা জানবেন সেটাকে আমি বলতে চেষ্টা করি না, একবারে শর্ট করে বলে পালিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে জান্নাতের ভেতরে ঘুরে বেড়ার অনুমতি দিয়েছিলেন, ঘুরো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের তলায় যেতে বারণ করেছিলেন। ফল খাওয়া দূরের কথা, জি, কিন্তু 15-20টা দিন গত হলো না, মিয়া বিবি দুজনই কথা বলতে বলতে মা হাওয়া বলছে, ফল তো খাবো না জি, তো চল একটু ঘুরে আসি তো দেখি। তো গাছের তলায় গেলেন, নুইয়ে পড়ছে ফলগুলো, জান্নাতের গাছ। মা হাওয়া একটা ফলকে পেড়ে নিলেন, পেড়ে নেওয়ার পরে ফলটাকে এমনি করে চিড়ে দিলেন। চিড়ে দেওয়ার পরে নিজের জিভে লাগিয়ে দিয়ে টেস্টটাকে বুঝে দেখলেন টক না মিষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর হাতে একটু তুলে দিয়ে বলছেন, জিভাতে দিয়ে দেখো, খাইও না, আল্লাহ মানা করেছে।
তো জিভে যেমন এমনি করে একটু দিয়ে দেখলেন, হ্যাঁ রে মিঠা মিঠা স্বাদ আছে, একটু টক টক ভাব আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালাম্মা যাকা শাজারাতা, যেমনি ওই গাছের ফলটাকে জিভে লাগিয়ে দেখলো, যেমনি জিভে লাগিয়ে দেখলো আল্লাহর নিষেধটাকে অমান্য করা হলো। আল্লাহ বলেছিলেন গাছের তলায় যেও না, এটা আমার হুকুম, হুকুমটাকে যেমনি অমান্য করে দিলেন রব্বুল আলামিনের তরফ থেকে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে নিজের নারাজগিটাকে পাঠিয়ে দিলেন। কি করলেন? গা থেকে জান্নাতি পোশাক সব এক নিমেষের ভেতরেই খুলে 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 জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম এবং 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এদের দুজনের গায়ে 300-400 মিটার কাপড় যে ছিল, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়না, পায়জামা আর পাঞ্জাবি গেঞ্জি সব জমিনে খসে খসে পড়ে গেল। সাথে সাথে একজন আর একজনের দিকে দেখছে, খসে, আরে জঙ্গলি ইনসানের মতন কেন হয়ে গেল, এমন হেরে খসে কেন পড়ে গেল কাপড়গুলো? বুঝতে দেরি রইল না। কোরআন বলছে কথাটা কি, তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, সাথে সাথে মিয়া আর বিবি করলো কি, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ, যেমন সেগুন গাছের পাতা বড় হয়, এরকম বড় বড় পাতাগুলো একটাকে আরেকটার সঙ্গে জড়িয়ে দিয়ে মা হাওয়া করলেন কি, নিজের সতরটাকে ঢেকে দিলেন। তেমনি আমাদের বাপ উনিও করলেন কি, 2-3খানা পাতকে জোর দিয়ে নিজের সতরটাকে ঢেকে দিয়েছেন। আর দেওয়ার পরে দুজনই মজলুম হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা এসে বললেন, ব্যাপার কি, রেশমের দামি দামি কাপড়গুলো কোথায় গেল, কি হলো, কি হয়েছে গো, কাপড় নাই কেন গো? সব কথা আল্লাহ জানছেন, তবুও জিজ্ঞেস করলেন। এরাও সবই কিছু জানছে, কিন্তু তর্কে জোড়াতে গেল না, সোজা সোজা শুরু করে দিল। এসব আলফাল করে লাভ নেই রে, সোজা পথে আয়ে। কথাটা কি বললো? রাসূলুল্লাহ বলেছেন, এত বিখ্যাত দোয়া, এত ফজিলতের দোয়া, মা দা বিহি কওমুন ইল্লা ইসতুজিবা লাহু, এই দোয়া বলে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাতে পারে, তাহলে পরে তার আরজিকে রদ করা হয় না। এত মিষ্টি দোয়া রব্বুল আলামিন আদমের মগজে ভরে দিলেন, আর মিয়া বিবি দুজন বলতে শুরু করে দিলেন। আপনাদের সবারই জানা আছে, যার জানা নাই হাত তুলে দিবেন, তাড়াতাড়ি আপনাকে শিখাবার ব্যবস্থা করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। কি বললেন দুয়াটা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ হলো, কিন্তু আল্লাহ তাআলা মিঠা ভাষাতে বললেন, যে কাজ করেছিস খেসারত দিতে হবে। এখানে থাকো না, নিচে যা জমিনে, জিন্দেগি গত করে ভালো হয়ে যদি আসবি তো এ ঘরে ঢুকবি, আর দুনিয়াতে গিয়ে যদি আর আমার আদেশ নিষেধকে মানতে না পারিস তো বের হলি তো হলি। আল্লাহ রাখলেন না এখানে এই ঘটনাটাকে, আর এর সাথে আর একটা ঘটনা লেগে আছে, অতটি বলার টাইম নেই। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, তোমরা জানো আমাদের বাপ আর আমাদের মাকে নিয়ে কি কথা হয়েছে আর কি আছে হাদিসে? রাসূলুল্লাহ লম্বা হাদিস বলার পরে ছোট্ট করে শেষের বেলায় বলছেন, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি কথা? তো কথা একটু না বললে আপনাদেরও মনটা অতৃপ্ত থেকে যাবে। আল্লাহ তাআলা যখন সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করলেন, তো ওদের রুহের জগতে আদমের সামনে খাড়ো করে বলছেন, এই যে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কিয়ামত পর্যন্ত, এই যে কোটি 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 দেখা যাচ্ছে, এগুলো সব তোমার ছেলেপিলা, এটিকে জান্নাতের জন্য তৈরি করেছি। তাদের ভেতরে একটা সুন্দর টকবগে চেহারার একটা নওজওয়ানকে দেখে হযরত আদম বললেন, আল্লাহ এটা তোমার বেটা, এই বেটাটার বয়স কত দিয়েছেন? তা আল্লাহ তাআলা বললেন 60 বছর দিয়েছি। হযরত আদম বলছেন, এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন? আহা, এক কাজ করেন, আমার 40 বছর আমার এই বেটাটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে দিয়ে দাও। এই বেটাটাকে তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে দিলেন 40। দাউদ নবীর বয়স কত হলো? 100। আর হযরত আদমের টোটাল বয়স হলো 1000 বছর। 1000 বছর থেকে কতটি কমাতে হবে? 40।
তো 40 বছর কমে যেতে গেলেন আর নবী আদমের বয়স কত দাঁড়াবে এইবার? 960 বছর। মালাকুল মউত এলো 960 বছর যেদিন হয়েছে। তো মালাকুল মউত পৃথিবীর যত নবীর জান কবজ করতে আসবে আগে অনুমতি নিবে, তারপরে জান কবজ করবে। আর আম্বিয়াকে বাদ দিয়ে যত বড় লাটের বেটা হোক, কার্বনা আর ভাদুর, ওর কাছে অনুমতি নিবে না। সোজা ঘরে ঢুকে ভালো হলে মিঠা ভাষা দিবে, আর না হলে কলসা ধরে টেনে বার করবে। আদমকে এসে বলছেন, কিছু মনে করিয়েন না, আপনার জানটা বের করতে এসেছি। হযরত আদম বলছে, তোর মাথা খারাপ না পেট খারাপ? আমাকে আল্লাহ তাআলা 1000 বছর বয়স দিয়েছেন, আর 960 বছর বয়সে তুই জান কবজ করতে চলে এসেছিস মানে? আল্লাহর ফেরেশতা বলছেন, আপনি কাউকে কোনো বয়স দান টান করেছিলেন? তো হযরত আদম একটু জোর করে বলছে, ওসব বকতে আসছে না, দেখেন ওইগুলো কথা আমার কোনো খেয়ালে নাই, আমার মনে টনে পড়ে না ওগুলা, তুমি গেলে না এখান থেকে। তা আমার মনে নেই। এই যে কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এবার গোড়াতে চলেছেন রাসূলুল্লাহ আমার বাপের কথা কি বলছেন? আমাদের বাপ আদম একটা ভুল করেছিল, পাপ করে নিয়েছিল, যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এবং বেটিরা যত আছে তারা সবাই পাপ করে। বাপের ভুল করার কারণে বেটারাও ভুল করে। মুশকিল কেন লাগছে? জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজবে না? হাল ঠেলার বেটা হাল ঠেলবে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা কি বলে দিলেন? ওর বেটারাও ভুল করবে। সারা দুনিয়া জুড়ে যত মুসলমান আছে ভুল করে। আর একটা কথা নবী বলছেন, জাহাদা আদামু ওয়া জাহাদা আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কাটাকাটি করলেন, তর্কাতর্কি করতে শুরু করে দিলেন, যার কারণে ওই স্বভাবটা তার বেটাদের ভিতরে চলে এলো। তার বেটারাও কথাই কথাই হুজ্জতি করে এবং কথাই কথাই তারা তর্কাতর্কি করে। 2 হলো। 3 নম্বরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। আদমের ভুল হয়ে গেল, আদমের স্মরণ শক্তিটা তখন কমে গেল, কথা মনে রাখতে পারলো না। এই জন্য যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায়, ওরাও স্মরণ ছাড়া হয়ে যায়। রোগ 3টা কার? বাপের। পেয়েছি কিসে? মিরাসে। ভুলি না আমরা? 1000টা ভুলে যাই। আপনি তালের মাঠ থেকে এসে বিবিকে কইছেন, দুলালির মা লুঙ্গিখান ভালো করে ধুয়ে থুসরে, কাল সর্দারের বেটার জন্য বউ দেখতে যাবো বিশনপুর। 10টার সময় গোসল করে এসে কইছে, দে তোরে ধোয়া লুঙ্গিখান দে তোরে। তো দুলালির মা কইছে, যা ভুলে গেছি। আপনি যখনই শুনলেন ভুলে গেছি, তখন দিলেন পাটপাটিয়া এমন একটা মিষ্টি করে গেল যে ওর মাকে জুড়ে দিয়ে শুদ্ধ করে দিলেন ওকে। এটা হলো গুনাহের কাজ। কেন গুনাহের কাজ? কেউ যদি ভুলে যায়, দুনিয়ার কথা তো দূরের কথা রে বাবা। রাসূল করিম বলছেন, একটা মানুষ যদি নামাজ কেউ বলে ভুলে যায় তো রব্বুল আলামিন বলছেন তোকে ধরবো না। যদি হঠাৎ করে মাগরিবের টাইমে তার মনে আসে, হায় রে কি করেছি, ওই যে নামাজটা পড়েছি ওটা তো জোহরের নামাজ, আমি আসরের নামাজটা পড়িনি। যদি মাগরিবের টাইমে তার খেয়াল হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে যদি নামাজকে দোহরিয়ে নেয় তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাকে ধরা হবে না, কেন যে তুমি ভুলে গেছিলে। ভুলের উপরে কলম চলবে না, আল্লাহ তাআলা চালাবেন না। তাহলে মোট কথা হলো এই, গোড়াতে চলে যায় আমরা যে আমাদের বাপ কি করেছিলেন? পাপ করেছিলেন, ওর বেটারা পাপী। এবার এই কথাটিকে শুনে বাড়ি চলে যদি যান তো কাজ গোলমাল লেগে যাবে। এটা কি শুনলেন না? যে শুনেছেন না বলিনি এখনো, এটাও খেয়াল করেন। পাপ করার পরে হযরতে আদম কি পাপী হয়ে থেকে গেছেন না ঘাট থেকে পাপকে নামিয়ে নিয়েছেন? নামিয়ে নিয়েছেন। কি করে? ওই দুয়াটা যখন বলতে লাগলেন তো ইতিহাসের পাতা থেকে সাক্ষী পাওয়া যায়, পৃথিবীতে 4টা লোকের নাম বিখ্যাত আছে যারা কান্না করেছেন বেশি।
যারা অধিক 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 কান্না করেছেন, এমন কান্না করা লোকেদের তালিকায় 1 নম্বরে নাম আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, 2 নম্বরে নাম আছে কার? তো হাওয়া আলাইহিস সালামের, আর 3 নম্বরে নাম আছে কার? তো ইউসুফ নবীর বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। যখন কাঁদতে লাগলেন দিন আর রাত একই দোয়া একই দোয়া একই দোয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন তওবা করতে লাগলেন, ইস্তিগফার করতে লাগলেন আল্লাহর কাছে, তখন রব্বুল আলামিন মিয়াঁ বিবি দুজনকে বললেন, যাও তোমাদের গায়ে যেটা পাপ লেগে গেছিল সেই পাপটাকে আমি মুছে দিলাম, তোমাদের গাটাকে পরিষ্কার করে দিলাম, তোমরা আজ থেকে আমার নজরে পাপী নও। বাপ যদি পাপকে ধুয়ে নিতে পারে, তাহলে এবার আপনি বলুন, মশলা টেঁড়া নয় সোজা, বেটারা পাপ জমিয়ে রাখবে না ধুয়ে সাফ করতে পারবে? এখন চিন্তার বিষয়। ও তো একটা পাপ করেছিল, আপনি কতটি পাপ করেন? কতটি? 5 কাঠা খেসাড়ি নেই, এত বড় বোঝালিয়া খেসাড়ির, কাঁচা খেসাড়ি টালের মাঠ থেকে চলে আসছে গাইকে খাওয়াবে। কে বলছে? কোথা থেকে এলে? টালের মাঠ থেকে। খেসাড়ি বুনেছিলেন নাকি? ওইখানে ওই যে আমার ওই 1.5 বিঘা জমি না, ওই পাশে এক কোনাতে খানিক বুনেছিলাম। ওই 1.5 কাঠাই খেসাড়ি তুমি 12 মাস তুলো, কার ধুয়ে খেসাড়ি তুলো মনে আছে? নেই। তুমি এক পাপী। পাপের শেষ নেই এই দুনিয়াতে। জমি লিখে দিয়েছে বেটাকে, আর বেটিটি হাফ পোকানা তাকাইছে, আর এবার ঘাস চার কাজে মালা না 370 টাকা জমা দেওয়া হয়ে গেছে, হজে যাচ্ছি। কি করতে যে হজে যাচ্ছিস তুই? বোকার বেটা বোকা, তো টিকিট কাটা আছে জাহান্নামে। আর তুই অযথা 370 টাকা 3,70,000 টাকা খরচ করে হজ করতে যাবি, ওই টাকাটি বেটি গেলাকে দিয়ে দিয়ে মাপলে তাও পাবি। কত বড় জল্লাদ বসে আছে বাড়িতে, নেই? সুদের ব্যবসা করে, সুদ সুদ সুদের ব্যবসা করে, হারামের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে রতুয়াতে গিয়ে বলছে এটা গরু যে কেটেছে, এটা গরু হালাল না হারাম? জি, মুসলমানের কাটা গরু না অমুসলমানের কাটা গরু, এটা খাসি টাকার পয়সা, এটা মুসলমান না অমুসলমান? শালা ইমান কত তেজে, আর যে হারামের টাকা দিয়ে মাংস কিনবে, আর মাংসকে কে কেটেছে? হিন্দু না মুসলমান দেখে পড়েছে। কত বড় চোরের চোর এটা। তোর এখানে হালাল দেখার কি আছে? কিনবি তো হারামের টাকা দিয়া। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বার হয়ে 5 বছরে কত কামাই করলো, যে বাড়ি দিল 3 তলা, আর মেন গেটে এত বড় পাথর বসালছে, আর পত্রে লেখা আছে হাজামিন ফজলে রব্বি, এটা আমার আল্লাহর দান। তোর বাপের দান, এটা আল্লাহর দান। তুই কত আল্লাহর নেক বান্দা যে তোকে আল্লাহ তাআলা 3 তলা বাড়ি দিয়ে দিল, তোর ভাইকে কেন দিল না? বাপকে আর মাকে খেতে দেয় না, এক মুঠ দানা দেয় না। 70 বছর বয়স হয়ে গেছে, মা আর বাপের আলাদাভাবে রান্না করছে, আর একই আঙিনাতে বসে বসে ট্যাংরার মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছে এই ছেলে আর বাড়িওয়ালি। আর বারান্দার আর এক মাথাতে মা আর বাপ খালি টুকুর টুকুর দেখছে, আর মনে মনে করছে হারকে সলিম যদি 2টা ট্যাংরার মাছ গেলে হারাকে দিত, একটা হামি খেত, একটা ওর বাপ খেত। খালি আশা বুকের ভেতরে থেকে দুমিড়ে মুচিড়ে মরে গেল, একটুও বাপকে দিতে গেল না। এত বড় বাপের সঙ্গে নির্লজ্জ ব্যবহার করে রেখেছে। আর এই হারাম করে যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাতে, পালসার গাড়ির হেডলাইনে লেখা আছে মা বাপের দুয়া। গাড়িখান কাতে হয়েছে, আর মা আর বাপের দুয়াতে হয়েছে। তোর কপালে ঝাঁটা মেরেছে যে লোকটা তাকাইছে তোর দিকে, যে এখন দানা পেলাম না, আর 70 বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হয় একটা বুড়ি মেয়ে লোককে, আর তুই বলছিস কি যে বাপ মার দুয়া। শরীয়তকে নিয়ে ছল চতুরি করার এটা টাইম নয়, শরীয়তকে নিয়ে এরকম রহস্য করা মানুষের উচিত নয়। পাপী পাপ যদি করে থাকো, বাপের স্বভাব ধরো, কাঁদো আর মাপ চাও, সোজা হিসাব। তোমার কল্যাণ আছে, না হলে কল্যাণ নাই। সব ব্যবস্থা আল্লাহ তাআলা শরীয়তে করে রেখেছেন। কথা 3টা মুখস্থ করে রাখতে পারবেন? কি কথা বলছিলাম? লোহাতে যদি জং লেগে যায়, যদি পরিষ্কার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি তাকে কামারের ভাট্টিতে দিবেন। কামার তাকে পুড়িয়ে ঠাকাম ঠাকাম করে যখন 10টা বাড়ি লাগাবে, লোহার জং ছুটে যাবে, লোহাতে জং থাকবে না। পানি যদি আপনার গান্দা হয়ে যায়, পানি যদি পান করার যোগ্য না থাকে, তাহলে ওই পানিতে আপনাকে একটু ফিটকিরি ফেলে দিতে হবে। অথবা সেই পানিতে যদি ব্লক থেকে যে পাউডারটা পাওয়া যায়, ব্লিচিং পাউডার যদি ফেলে দেন, তো পানিটা পরিষ্কার হয়ে যাবে।
আপনার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ময়লা কাপড়কে যদি সাফ করতে হয় তাহলে এক বালতি পানিতে ডিটারজেন্ট পাউডারগুলো গুলে দিবেন আর পানিতে ডুবিয়ে দিবেন জামা কাপড়গুলো, 1 ঘন্টা পরে উঠাবেন, জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। আপনার গলিতে যদি ধুলা জমে যায়, বাড়ির আঙনাতে বারান্দাতে যদি ধুলা জমে যায়, ময়লা মাটি যদি জমে যায়, তো মা খালারা কি করে, গোবর মিশাল করে পাক মাটি দিয়ে বাড়িটাকে সম্পূর্ণ লেপে দেয়, তাহলে বাড়িতে তখন ঝকঝকে হয়ে যায়, ময়লাগুলো সব দূর হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার, লোহাকে পরিষ্কার করার জন্য কামারের ভাট্টি, পানিকে পরিষ্কার করার জন্য কি, তো ফিটকিরি। তাহলে আপনার যে অন্তরের ভেতরে পাপ জমে জমে আছে, একে ধোয়ার মেডিসিনের নাম কি? ধুয়ে পাওয়া যাবে না যাবে না? কেউ তো বলবে করেছি তো পাপ, পাপ করিনি এমন কথাটা নয়। কেউ যদি বলে কার্বনের মাটিতে আর কাঞ্চননগরের মাটিতে কোনো বেটা ছেলে কোনো বেটি ছেলে আমি পাপ টাপ করি না, মিথ্যা কথা হয়েছে। আচ্ছা, মিথ্যা কথা কেন? পাপের কোয়ালিটি জানো? জানো কোয়ালিটি? তোমার গলিতে একটা কুকুর শুয়ে আরাম করছিল, একটা ঢেল ছুঁড়ে তুমি কুকুরটাকে হাঁকিয়ে দিলে, আরামকে হারাম করে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। সাগিরা। তোমার গলিতে তারের উপরে কিংবা টালের উপরে কিংবা পাটখুড়ির পালার উপরে দুটা মুরগি কি টুঙে টুঙে খাচ্ছিল আর রুজি হচ্ছিল ওই জায়গায়, তোমার অসুবিধা হলো, একটা ঢিল ছুড়লে জোর করে মুরগি জান বাঁচিয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল, রুজি তার বন্ধ হয়ে গেল, এটা হলো তোমার সাগিরা গুনাহ। চলতে চলতে একটা আমের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, একটা বাবুর গাছের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, কাজে লাগালে না, ভাঙলে ভেঙে ফেলে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। তোমার বাড়ির সামনে দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, তার শরীরে মাথায় ভালো মতন কাপড় নাই, 1 নজর দেখে নিলে তো গুনাহ হবে না। 2 নম্বর নজর দিয়ে যদি দেখো এর চামড়া কত সাদা আর চুল কত লম্বা, এটা কার বেটি হলো রে, দেখতে কত ভালো লাগে রে, এমন মন দিয়ে যদি দেখতে যাও তো এটা হলো গুনাহ। কে গুনাহ থেকে বাদ আছে? মানুষ গুনাহ থেকে বাদ নাই। এই জন্য নবীজি বলছেন, আমার কথাকে রেখে দেন, কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে, কেউ ছোট করে কেউ বড় করে। তাহলে গুনাহগারগুলোর ভেতরে সবথেকে ভালো কোনটা লোক? তো আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটাই হলো ভালো যে সোমবারের দিন পাপ করে আর মঙ্গলবারের দিন মাপ চায়। পাপ করার পরে মাপ চাওয়া লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? এটা আল্লাহর কাছে খুব পিয়ারা লোক। তাহলে পাপী তো আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, নিজের দিকে খেয়াল নেই। আর উমুকের বেটা এরকম কেন আবার চলন? হে উমুকের বেটি, হ্যাঁ লক্ষণই খারাপ। তো নিজের লক্ষণ দেখো, নিজের আমল দেখো, তো নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, এ চলন ছাড়ো। যদি পাপকে ধোয়ার ইচ্ছা থাকে তো পাপকে মুছে ফেলার ডিটারজেন্টের নাম হলো আরবিতে তওবা। কথা মনে থাকবে? পাপ ধোয়ার পাউডারের নাম কি? তওবা। বুঝছি তওবা কাকে কয়? মনে স্যার তোবা 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 হয়ে গেল না, এটা নয়। তওবা শব্দটা পরিচিতি ভাষা। তওবা কাকে বলে? আপনি মুখ দিয়ে বা মন থেকে একবার শুধু বলবেন, যা করেছি এটা ভালো করিনি, যেটা আমার দ্বারাই হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত, আল্লাহ আমাকে বড্ড শরম লাগছে, আমি কেন এই কাজটা করলাম। মনে মনে অনুশোচনা প্রকাশ করুন, মনে মনে লজ্জিত হন, এটার নাম তওবা। এই তওবাটা যখন হলো তখন সাথে সাথে তওবার আরেকটা পাখা, আরেকটা ডাল, ওর নাম হলো ইস্তেগফার। এর নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়ার জন্য কি বলতে হয়? অনেক দোয়া আছে। আপনারা সাধারণ মানুষ, সাধারণের জন্য সাধারণ হোটেল, ছোট্ট একটা দোয়া সবাই যেন বলতে পারে। সেটা কি? রব্বুল আলামিন বলছেন আপনারা সবাই বলুন, আমিও বলি,
রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, আমি সারাটা দিনে এবং রাতে আমার এক কিঞ্চিত পরিমাণে গুনাহ নাই, তথাপি 100 বার করে আমি বলি, কি বলি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো গুনাহকে ধোয়ার পাউডার। গুনাহকে ধুয়ে দেবে কে? আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। রাসূলুল্লাহ 100 বার বলতেন। আপনি দিনে আর রাতে 5 বার বলতে পারবেন না? চলতে ফিরতে এমনি এমনি অকারণে মোটরসাইকেল চালাচ্ছেন, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। লুকড়িতে চুলাতে জাল দিছে মা খালারা, জাল দিছে, রান্না হচ্ছে, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। এরকম দিনে রাতে 2 বার 4 বার যদি একটা মানুষ এই পাউডারকে ব্যবহার করে, তাহলে ওর গুনাহ থাকবে না। কোথায় পেলাম? নবীজি বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াত তাওবাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একটা মানুষ ঈমান কবুল করার আগে যখন বেদিন ছিল, যখন কাফের ছিল, তো কাফের থাকা আমলে যত বড় পাপ করুক না কেন, ঈমান কবুল করতে গেলে তার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক সেই রকমই একটা মানুষ যদি তওবা করে এবং ইস্তেগফার করে, তো রাসূলুল্লাহ বলছেন তওবা করার আগে যতটি তার গুনাহ থাকে সব গুনাহটি তার খসে ঝরে পড়ে যায়। বিশ্বাস লাগছে? আমর বিন শুবা রাদিয়াল্লাহু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে 13টা মার্ডার করেছিলেন। কয়টা মার্ডার? 13টা মার্ডার করে আজ মুসলমান হয়ে গেছেন। অন্য লোক বলছেন কি অত ইমানদারি কিনে দেখাচ্ছি। আর একটা লোক এসেছিল রসুলের সঙ্গে কথা বলতে গিয়ে, রসুল্লাহ দাড়ি তেমনি করে হাত দিয়েছে একবার, তখন ইমান আনেনি লোকটা, তো রসুলের দাড়ি তেমনি করে হাত দিয়েছে, তো মুগীরা বিন শুবা হাতখান কেমনি করে দিয়ে জোরে মেরে বলছে হাঁটা। রসুলের দাড়িতে হাত দিতে আসছে বেদিন ঠেকায়। তো এই লোকটা তখন ওকে বলছে, অতখানে গরম দেখাচ্ছি, পাছা ধুয়েছিস কি? যেটি মার্ডার করা ছিল 15 দিন আগে। কতটি মার্ডার করেছে? 13টা মার্ডার করা লোক ইমান এনেছে। আর একটা লোক আপত্তি দাখিল করছে রসুলকে, যা বলছে 13টা মার্ডার করা লোক এটা। রাসূলুল্লাহ বলছেন ইমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে ও যদি 100টা লোককে মার্ডার করে থাকে, আল্লাহ বলেছেন, তাই আমি বলছি ওরা আগেকার গুনাহকে সব মাফ করে দেবে কে? তো আল্লাহর কোরআন। ইমান। কাইস বিন সাবিত 5টা বেটিকে জিন্দাই কবরে ভরেছে, সব 3 মাস 2 মাস 2.5 মাস। ইমান যখন আনছে থরথর করে কাঁপছে আর বলছে, হে আল্লাহ পাকের রাসূল, এত বড় বড় ঘটনা করে রেখেছি, ইমান এনে কি কোনো লাভ দেবে আমার? কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে নাই। রাসূল কারীম তাকে ডেকে বলছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও কাইস বিন সাবিত, ইসলাম কবুল করার আগে যত মার্ডার করেছো সমস্ত মার্ডারকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চেয়েছেন, তোমাকে চিন্তা করতে হবে না। এটা যেমন ক্ষমতাশীল, তেমনি পরের অংশটা ক্ষমতাশীল। তওবা যদি করো আগের গুনাহ মাফ হয়ে যাবে। তওবাতে এতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পর কথা আপনি বলবেন, হাজি আস্তাগফিরুল্লাহ বলাতে এত কেন পাওয়ার যে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়? কেন মাফ করে দেয়? এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার ভুট্টা 20-25টা গাছ খেয়ে নিয়েছে পড়োশির গরুতে, আপনার পাড়া গরম হয়ে আছে, এমন গরম সকালবেলায় চার দোকানে এসেছে, তোকে ডেকে বলছে, মহবুব গরুর সামনে রাখ, না তো গরু দেখতে পাবি না, গরুকে ফাঁকিয়ে দিব। কেন জি দেখাইগা ভুট্টার জমিতে কি করেছে আমার, এত পাড়া গরম। 2-5 যদি দেখছে তো আল্লাহু আকবার, 1/2 কাঠা পরিমাণে জায়গাকে 2টা গরুতে খেয়ে সাবাড় করে দিয়েছে, তো পাড়া তো গরম হবেই। এখন এই লোকটা আর একবার দেখা হয়েছে বিকেলবেলায়, তোকে যা কয়েছে, চাচা দেখেছি ক্ষতি আপনার হয়ে গেছে, গরুতে এই কাজ করে দিয়েছে, আগলা জানোয়ার, কিছু করার নেই, তো দেখো তুমি রাতঝাল করিও না, হিসাব করে দেখো, যদি 30টা গাছে 2টা করে মোচা হয়, 60টা মোচাতে যতটি ভুট্টা হবে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও যে আবলা জানোয়ার এটা কাজ করেছে, তো যা তোকে মাপ দিয়ে দিলাম, তা আমি তোমার কাছে নেহজ হচ্ছি। তাহলে যার পাড়া গরম ছিল, আপনি এবার বলেন পাড়াটা আরো গরমিবে না কমবে? কমবে।
লোকটা ছোট হয়ে গেছে আমার কাছে। তো যে লোকটা কাউরি কাছে গিয়ে ছোট হয়ে গেছে, তো এই লোকটার দিলটা বড় হবে যে তুই আমাকে গরম তো দেখাসনি, আমার সামনে ছোট তো হয়েছিলি, যা যা হয়ে গেছে তা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহতে কি হয়? আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আবদি, আমার একটা বান্দা আখা জামবাহু, সে নিজে কি করেছে? পাপ করেছে। আজনাবা, গুনাহ করেছে। করার পরে হঠাৎ তার মনে পড়েছে যে আমার একটা রব আছে আসমানে, তিনি আমাকে ধরবেন, এ কথাটা জানতে পেরে আমার কাছে মাপ চাইছে। তাহলে সে যদি আমাকে স্মরণ করে যে আসমানে একটা মালিক আছে, সে আমার হিসাব নিবে, এই কথাটা যদি তার দিলে চলে আসে আর আমার কাছে ছোট হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিই। একবার হলো, দুইবার হলো, তিনবার হলো, প্রত্যেকবার নবীজি বলছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর দেওয়ার পরে বলেন এ মাল মাশেতা, যতবার পারবি ততবার কর, পাপ কর। আর করার পরে আল্লাহকে বলে ভয় থাকলে মাপ চাবি। মাপ চাইতে গেলে আল্লাহ তাআলা বলবেন আমি বড় তুই ছোট, আমার দিল খুশি হয়ে গেল, যা তোকে মাপ করে দিলাম। কে মাপ দিবে না দুনিয়াতে? আপনি ছোট হতে শিখলে কেন মাপ হবে না? হবে। যদি শিখার থাকে, কার্বনার লোক আধখানি মাওলানা বানিয়ে দিব আমি 1.5-2 ঘন্টাতে আপনাকে, আপনি খালি শুনেন কথাটিকে। কি আম্মা আয়েশাকে অনেকটি দানা, পানি, খেজুর, জব ইত্যাদি দিয়েছিলেন তার বাড়িতে। বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আসমার বেটা। আয়েশা আর আসমা দুটা বোন। তো নবীজির ইন্তেকালের পরে মা আয়েশার বাড়িতে জব, গম, খেজুর অনেক কিছু দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর। কানে শুনতে পেলেন খালা কোনো কিছুই রাখে না কুঠিতে, 15 দিন যায় না, সব ফকির মিসকিনকে দিয়ে সা। 3 কুইন্টাল খেজুর দিয়ে এলাম, 1 মাস পরে যদি দেখছি খেজুর নেই বাড়তে, সব খরচ, সব খরচ, সব খরচ। শুনে নিয়েছে, নিয়ে তখন আব্দুল্লাহ বিন জুবাইর একটু ভালো নিয়ে আইতে বলেছেন। কি কথাটা বলছেন? লাতানতাহিয়ান্না আয়েশা তো আউলা আহাজারান্না আলাইহা, আমার খালা আয়েশা হাতটাকে এমনি করে চিপে ধরবে, খরচ কমাবে। যদি খরচ না কমাই তাহলে পরে তাকে বাধ্য করে দেওয়া হবে যেন খরচ আর না করে। আমরা বারণ করব, খালাকে নিষেধ করে দাও, এমন করে টাকা পয়সাগুলোকে, খেজুরগুলোকে, আনাজগুলোকে যেন উল্টা পাল্টা করে সব আল্লাহর পথে দান না করে দেয়। আর যদি দান করে দিবে তো খালার হাতকে বেঁধে দিব, খালা যেন দান করতে না পারে। কতটি খারাপ পথের ভিতরে হয়েছে আন্দাজ করুন নিজেই, ব্যাস।